আসসালামু আলাইকুম। এক বছর পূর্ণ হলো ডক্টর ইউনূস সরকারের। এই এক বছরে ইউনূস সরকারের সফলতা কত আর ব্যর্থতা কত, যদি এই হিসাব করা যায় তাহলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমার ওপিনিয়ন হচ্ছে, আমি নিঃস্বার্থভাবে যদি দেখি, ইউনূস সরকারের রেজাল্ট 0। আমার মতো বাংলাদেশে অসংখ্য সাধারণ মানুষের এই ইউনূস সরকারের প্রতি হতাশা জ্ঞাপন করেছে। এই ডক্টর ইউনূস সাহেব এই এক বছরে বাংলাদেশের সাধারণ মানুষকে কি দিল দেখেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সরকার দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধুমাত্র আওয়ামী লীগের সাপোর্টার ছাড়া এই সরকারকে বসাইছে। এই সরকারের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের ব্যাপক আশা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল। সবাই ভেবেছে ইউনূস সরকার একজন আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যক্তি। এই ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান হয় তাহলে বিনিয়োগ বাড়বে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান অনেক সমৃদ্ধ হবে। যেহেতু সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এবং অর্থনীতিতেও সে অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু এই এক বছরের ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে প্রতিটা মানুষের ভাগ্য নিয়ে খেলেছে। এই এক বছরে বাংলাদেশের প্রতিটা মানুষকে হতাশ করেছে এই ইউনূস সরকার। দেখেন, এই এক বছরে ইউনূস সরকারের সফলতা বলতে হয়েছে তার গ্রামীণ ব্যাংকের উন্নয়ন, তার স্পেসিফিক কিছু উপদেষ্টাদের কোটি কোটি টাকার পাচার করা, এবং সেই সাথে তার আয়ত্তের কিছু সংখ্যক ছাত্রের এবং তার আয়ত্তের কিছু সংখ্যক মানুষের ব্যাপকভাবে সফলতা পাওয়া। এই এক বছরে কি বেড়েছে? এই এক বছরে বাংলাদেশের সাধারণ মানুষকে ইউনূস সরকার উপহার দিয়েছে 4000 খুন, 5,500 ধর্ষণ, 1000-এর উপরে অপহরণ, প্রায় গড়ে প্রতিদিন বাংলাদেশ ব্যাপী 50টার উপরে ডাকাতি, এরপরে ছিনতাই, রাহাজানি, মব, চাঁদাবাজি, দখলদারিত্বর এক রাজত্ব তৈরি করেছে এই ইউনূস সরকারের অধীনে। সে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি করতে পারে নাই। তার অধীনে যে আইনমন্ত্রী ছিল, বাংলাদেশের যত জঙ্গি, যত সন্ত্রাস, এরপরে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সে জামিন দিয়েছে, সেই সাথে লিখিত সন্ত্রাসীদেরকে সে জামিন দিয়েছে। বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির জন্য সে দায়ী। যত সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে আজকে বাংলাদেশের সেই মধ্যযুগীয় বর্বরতার মতো যে ওপেন যে সাধারণ মানুষকে হত্যা করা হয়, এর জন্য দায়ী হচ্ছে একমাত্র ইউনূস সরকার। ইউনূস সরকারের অধীনে এক বছরে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে, কিন্তু এটা শুধু ফেসবুকে এবং ইউটিউবে, আসলে বাজারে গেলে এখনো দেখা যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে। এই এক বছরে বাংলাদেশের অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এই এক বছরে অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা ধসে পড়ছে। এই এক বছরে অনেক উদ্যোক্তা ঝরে পড়েছে। এই এক বছরে অনেক কর্মসংস্থান কমে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। এই এক বছরে যে ইন্টারন্যাশনালি বাংলাদেশের গার্মেন্টস জগতে একটা রাজত্ব ছিল, সেই রাজত্ব ধ্বংসের পথে। এই এক বছরে ব্যাংকগুলি খালি হয়ে গেছে, চাঁদাবাজির হার বাড়ছে। এ হচ্ছে ইউনূস সরকারের আমলনামা। যদি ইউনূস সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে সন্তুষ্ট করতে পারত, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান উন্নত করতে পারত, বাংলাদেশকে নিয়ে যদি ইউনূস সরকার ভাবতো, তাহলে এই এক বছর ইউনূস সরকারের জন্য মানুষ এভাবে সেলিব্রেট করত যে বাংলাদেশের ইতিহাসের পাতায় স্মরণ হয়ে থাকতো এই 8ই আগস্ট। কিন্তু 8ই আগস্ট মানুষ আর সেলিব্রেট করে না। 8ই আগস্ট সেলিব্রেট করতে মানুষ লজ্জা ফিল করে। এই এক বছরে ইউনূস সরকারের প্রথম কাজ ছিল মুক্তিযুদ্ধকে ধ্বংস করা। এই এক বছরে এই ইউনূস সরকারের দ্বিতীয় কাজ হলো মুক্তিযোদ্ধাদের অপমানিত করা। এই এক বছরে ইউনূস সরকার শুধুমাত্র তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ছাড়া বাংলাদেশের কোনো কিছু সে সংস্কারও করতে পারে নাই, উন্নতিও করতে পারে নাই। বাংলাদেশের ইতিহাসে কোন সরকার প্রধান তার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের 600 কোটি টাকা সে মাফ করে এবং পরবর্তী সে আরো 5 বছরের জন্য কর মাফ করে? এই যে আমার আজকে SMS আসছে কর দিতে হবে, আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদেরকেও কর দিতে হবে, অথচ তার মতো একজন বিগ বিজনেসম্যান যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার লিড দিচ্ছে ব্যবসায়িক জায়গায়,
তার কেন 5 বছরের জন্য কর মকুফ করতে হবে? কেউ কি বলছে? না, বলবে কাকে? কাকে বলবে? সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানটা কিন্তু সে ডেভেলপ করতে পারতো না, সে ডেভেলপ করে নেই। সে প্রথমেই সরকারের, তার গ্রামীণ প্রতিষ্ঠানের সরকার 25% মালিকানা ছিল, সেটাকে সে নামিয়ে 10% নিয়ে আসছে। সে ম্যান পাওয়ারের লাইসেন্স করেছে, সে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স করেছে, সে তার নিজের প্রতিষ্ঠানের কর মকুফ করেছে, আগামী 5 বছরের জন্য কর মাফ করেছে। এই হচ্ছে সে গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স করেছে। এই হচ্ছে অবস্থান। আপনি সরকারি টাকায় খরচ করে রাষ্ট্রীয় সফরে বিদেশে গিয়েছেন, কি নিয়ে আসছেন আপনি? কি নিয়ে আসছেন আপনি? আপনি সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন কি পরিবেশ সৌন্দর্য বর্ধন করার নামে? কেন আপনি সেন্ট মার্টিনে কি হচ্ছে আপনি জানান না? কে দিয়েছে আপনাকে অধিকার সেন্ট মার্টিনকে সৌন্দর্য বর্ধনের নামে সাধারণ মানুষকে ওইখানে ভিজিট বন্ধ করে দেওয়া? আপনি তো হয়েছেন একটা অতিথি পাখির মতো। 1.5 বছর আছেন, এই 1.5 বছরে আপনি কি এমন সংস্কারের জন্য আপনি এই যে পরিবেশ অধিদপ্তর থেকে সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন? আসলে সেন্ট মার্টিন কাদেরকে দিয়ে দিতে চাচ্ছেন, কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন? মানুষ কিন্তু এখন সবই বুঝে, কারণ মানুষ আর বোকার স্বর্গে বসবাস করে না। আপনার আইন উপদেষ্টা সব সন্ত্রাসীদের জামিন দিয়ে দিছে। আপনার সাংস্কৃতিক উপদেষ্টা নিজে মানে সরকারের শেখ হাসিনার অধীনে তার বউকে দিয়া ওই যে শেখ মুজিবুরের ছবি করাইতে তার লজ্জা বোধ হয় নাই, অথচ সে আপনার উপদেষ্টা হয়ে তামাশা করছে, এক কথায় তামাশা করছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ভালো লোক থাকা সত্ত্বেও তা এমন একটা লোককে আপনি বসাইছেন যে কিনা নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছেন। আপনি এই 1 বছরে এনসিপি নামের একটা দলকে নিজের ছায়া সংগঠন তৈরি করছেন, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে শত শত কোটি টাকা এই এনসিপির পিছনে ব্যয় করেছেন। আপনার উদ্দেশ্য ছিল এনসিপিকে বাংলাদেশের মধ্যে অন্যতম জনপ্রিয় দল করে, আওয়ামী লীগকে তো মাইনাস করেছেন, বিএনপিকে মাইনাস করে দিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসবেন। বাংলাদেশের কোথায় আছে যে একটি অনিবন্ধিত দল বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চলে? ডগ স্কোয়ার তাদের পিছনে, কিছু আর্মির প্রোটোকল, রাষ্ট্রীয় যন্ত্র এনসিপির পিছনে ব্যয় হয়। এটা তো অন্য কোনো দলের জন্য হবে না, ছোট্ট কোনো দলের জন্য না। না, আপনার আপনি এটা সুযোগ করে দিয়েছেন। আপনি বাচ্চাদেরকে বড় ক্রীড়া মন্ত্রণালয় দিয়েছেন, সেই বাচ্চারা ওখান থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওর পিএস এর কাছে 200 কোটি টাকা পাওয়া গেছে ব্যাংকে, একটু আপনি তদন্ত করেন নাই। অথচ তার মতো একটা ছেলেকে একটা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আপনি বাংলাদেশের 2টা বড় বড় মন্ত্রণালয় তাকে দিচ্ছেন, কারণ আপনি এই ছেলেদেরকে ইউজ করছেন এবং এই ছেলেগুলোকে ধ্বংসের পিছনে আপনি দায়ী। এরপরে আপনার মাহফুজকে আপনি ম্যাটিকুলাস ডিজাইনার হিসাবে বিল ক্লিন্টনের সাথে ইন্ট্রোডিউস করাই দিয়েছেন। আসলে কি ও কি সেই এই লোক কি করছে যে একটা জঙ্গি? আপনি তাদেরকে বড় বড় ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছেন। আপনি মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নষ্ট করতে চেয়েছেন। আপনি যে যে স্বাধীনতার স্থপতি যে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়েছেন, এর কারণ আপনি চান না যে বাংলাদেশের মাঝে ইতিহাস বেঁচে থাকুক। কারণ বঙ্গবন্ধুর উপরে যাদের সাথে যুদ্ধ করে এই বাংলাদেশ আমরা জয় করেছি, তাদের অনেক বেশি জিদ আছে বঙ্গবন্ধুর উপরে। তাই বঙ্গবন্ধুকে ধ্বংস করা মানে আপনি একটা বাহাবানা। বঙ্গবন্ধুকে আপনি শেখ হাসিনার সাথে তুলনা করেছেন, বঙ্গবন্ধু কখনো শেখ হাসিনার সাথে তুলনা নাই। বঙ্গবন্ধু সে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, কিন্তু 71 পর্যন্ত এই বাংলাদেশের 1 নাম্বার নেতা হচ্ছে বঙ্গবন্ধু। অথচ তাকে আপনারা কত ধরনের অপমানিত করেছেন, তার সেই মুক্তিযুদ্ধের বাড়ি ভেঙে দিয়েছেন। আজকে মানুষ জয় বাংলা বলতে ভয় পায়। আপনি স্বাধীনতা স্লোগানের যাতে মুখ চেপে ধরেছেন, মানুষ যাতে স্বাধীনতা স্লোগান না দিতে পারে। এ হচ্ছে আপনার আমল নামা ডক্টর ইউনূস সাহেব। জানি না আপনার কতদিন টিকবেন, তবে আপনার চলে যাওয়াটা সম্মানের হবে না। মানুষ আর আপনাকে আগের মতো ভালোবাসে না। 1 বছরে সাধারণ মানুষ বুঝে গেছে আপনি সাধারণ মানুষকে ধ্বংস করে দিয়েছেন। এই বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে আপনি ছিনিমিনি খেলেছেন। শেখ হাসিনা যেমন খেলছে এর থেকে অনেক বেশি আপনি খেলেছেন। শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে 17 বছর, আপনি স্বৈরাচার হয়েছেন 6 মাসে। আপনি সুন্দর সুন্দর হাসি দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন।
একদিন এই দায়ভার আপনাকে দিতে হবে, মনে রাখবেন। আপনার এখন শুধু বলতে চাই, 1 বছরের ইতিহাসে আপনার রেজাল্ট 0।